नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब कातला माछेर दारुण स्वादेर एकटा रेसिपि। आसुन ताहले देखे नेই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম তেল মশলা দিয়ে আর খুবই সুস্বাদু করে চটজলদি বানাবো। এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো কাতলা মাছ আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিয়ে মাছটাকে রেখে দেব 20 মিনিটের জন্য। এখানে ছোট চামচের 2-3 চামচ লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম 1.5 চামচ। এবার লবণ হলুদটা মাছের মধ্যে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে এভাবে করে যদি 10-20 মিনিটের জন্য মাছটাকে রেখে দেওয়া যায় তাহলে মাছটা ভালোভাবে ভাজাও হয়ে যায় আর মাছটা খেতেও সুস্বাদু লাগে। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়েই যদি সঙ্গে সঙ্গে মাছ ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলো খেতে অতটা সুস্বাদু লাগে না। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়ে আর কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর হলুদ তেলের মধ্যে, তাতে করে মাছগুলো ভালোভাবে ভাজাও হবে আর মাছগুলো ফাটবেও না, গায়ে ছিটকেও আসবে না। এবার কয়েক টুকরো মাছ দিয়ে মাছের এক পিঠ হাই হিটে রেখে ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছের 2 পিঠই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিয়ে বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। সবজি হিসাবে এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আলু লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে, আর নিয়ে নিয়েছি টমেটো লম্বা লম্বা টুকরো করে কেটে, আর নিয়েছি মটরশুঁটি কিছুটা, আছে কুচনো পেঁয়াজ কিছুটা, মশলার জন্য 1 টুকরো আদা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, হাফ নিয়েছি পেঁয়াজ আর হাফ চামচ করে গোটা ধনে গোটা জিরে। এগুলোকে শিলপাটায় ভালো করে পেস্ট করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার কিছুটা তেল রয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরমই আছে। এবার ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলোকে, আলু টমেটো মটরশুঁটি দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এই মাছটা নদীর টাটকা মাছ, আর এরকম টাটকা মাছ যদি আলু টমেটো মটরশুঁটি দিয়ে মাখা ঝোল বানানো যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দুপুরে গরম ভাতের সঙ্গে কিংবা রাতে সবসময় এটা খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে করে এটা ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। টমেটো থেকে যে জলটা বেরোবে তাতে করেই আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার দেখে নেব আলুগুলো ভালোভাবে ভাজা কষানো হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এটা আমি শিলপাটায় ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো যায়। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলুটা অনেকটা সিদ্ধই আছে তাই অল্প করে জল দিলেই হবে। আর এটা মাখা মাখা ঝোল হলে তবে কিন্তু খেতে ভালো লাগবে, তাই এটাকে পরিমাণ মতো জল দিয়ে দেব।
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে হাই হিটে ফুটতে দিয়ে ঝোলটাকে ঘন করে নেব, আর আলুটাও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার দেখে নেব যে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, ঝোলটা অনেকটা ঘনও হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে ঝোলটা কিন্তু হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে, আর আলুগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে আবারও এটাকে হাই হিটে 2-3 মিনিট ফুটতে দেব, যাতে করে মাছের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দিলাম তার আগে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এভাবে করে যদি শেষের দিকে মাছের ঝোলে ধনেপাতা কুচি দেওয়া যায় তাহলে খেতেও সুস্বাদু লাগে আর একটা সুন্দর স্মেলও আসে। ভেজে রাখা মাছগুলো দিয়ে এভাবে করে ঝোলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি কাতলা মাছের মাখা ঝোল। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল কাতলা মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা তো কাতলা মাছের অনেক ধরনের রেসিপি খেয়েছেন, তবে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে যদি কাতলা মাছের এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু সেদিন আর অন্য কোনো রেসিপির দরকারই হবে না। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।